আজকে বাড়িতে বানানো হইতাছে পনিরের তরকারি। তাই জিলা কড়াই তেল দিছি, গরম হওয়ার পর পনিরগুলাকে দিয়া দিতাছি। তারপরে ভালো কইরা ভাইজা নিয়া তারপরে একটা ডেস্কিতে তুইলা নিতাছি। ভালো কইরা তুইলা নিয়া সেই তেলে তারপরে দিতাছি শুকনো লঙ্কা কাইটা কুইটা নিয়া, তারপরে সিদ্ধ করা তুলে রাখা আলু দিতাছি। তারপরে ভালো কইরা খাইটা কুইটা নিতাছি। তো আজকে যেহেতু শুক্রবার আমাদের বাড়ি নিরামিষ, তো আজকে তাই জন্য পনির রান্না হইতাছে। তো দেখো তারপরে কি কি দিছি। প্রথমে লবণ দিছি, তারপরে দিছি হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে দিয়া মিশায় নিতাছি। তারপরে দিতাছি তেজপাতা, তারপরে দিতাছি একটা বাটা মশলা, যেটা দিয়া তারপরে আবার ঘাইটা ঘুইটা নিয়ে মিশায় নিতাছি। তো এখন মিশায় নেই। তারপরে এখন কি হইতাছে দেখো, ভালো করে মিশায় নেওয়ার পর এটা আমি লঙ্কার গুঁড়ো দিছি। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার মিশায় নিতাছি। মিশায় নেওয়ার পর দেখো এটা কি দিতাছি, জল দিতাছি। এটা জলটা একটু গরম করে নিচ্ছি, এই জলটা দিতাছি। তারপরে আবার মিশায় নিতাছি। মিশায় নেওয়ার পর এই পর্যায়ে তারপর ঢাইকা রাখছিলাম কিছুক্ষণ। তারপরে ঢাকনা দিয়া তুলা বড় উঠসা গেছে। এখন তারপরে এখানে ভাজা পনির আর সোয়াবিনগুলো দিয়া দিছি। আমি একটু বেশি ভাজা পছন্দ করি, তাই দেখো কালো কালো হয়ে গেছে, এরকম আমার ভাল লাগে। তারপরে এতে আমি গরম মশলাটা দিয়া দিছি। তোমরা তো জানো যে গরম মশলা দেওয়ার পরে এবার কি হবো, রেডি হয়ে গেছে আমাদের পনিরের তরকারি। বাই বাই।